150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া আবার তারা এসে শহীদ করে এ তো ইয়াজিদের গোচরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। ইমাম হোসেন 150 খানা চিঠি ফেলেননি বাবা, পকেটে জমা রেখেছে। ইমাম হোসেন চিন্তা করলেন কুফার মানুষেরা আমাকে এত ভালোবাসে, তাহলে যদি 150 খানা চিঠি লেখে আমাকে আর মক্কা নগরে থাকা উচিত হবে না, আমাকে তাহলে কুফা শহর চলে যেতে হবে। যদি যাই তাহলে আমার আহালিয়াদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার। ইমাম হুসাইন আহালিয়াদেরকে সামনে রেখেছেন আর শুরু করলেন বলতেন। কি বলছেন? বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শোনেন মা, ইমাম হোসেন বলছেন ওরে আমার আহালিয়ারা, তোমাদের একটা কথা বলতে চাই। আহালিয়ারা বলছেন হুজুর বলুন আপনি কি বলতে চান? ইমাম হোসেন বলেছিলেন ওরে আমার আহালিয়ারা, আমাকে এখনই কুফা শহরে চলে যেতে হবে। আহালিয়ারা বলছেন হুজুর আপনি কেন কুফা শহরে যাবেন বলুন? ইমাম হোসেন বলেছিল কুফার মানুষেরা এখন করে আমাকে 150 খানা চিঠি লিখে দিয়েছে, আমাকে কুফা শহরে চলে যেতে হবে। আহালিয়ারা বলছেন হুজুর আপনাকে কুফা শহরে কোনো মতে আমরা যেতে দিব না। বলল কেন? বলো এই জন্য দিব না, ওই কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গাদ্দার। সকাল বেলাতে তাদের রং হয় আলাদা, বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা, ওই কুফাতে আপনাকে কোনো মতে যেতে দিব না। ইমাম হোসেন বলেছিলেন ওরে আমার আহালিয়ারা, আমি যদি কুফা শহরে না যাই তবে কুফার মানুষেরা আমার নানার সামনে বলবে আপনার নাতিকে ডেকেছিলাম, আপনার নাতি আসেনি, তার জন্য ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হয়েছিলাম। তারা বলবে যে আপনার নাতিকে ডেকেছিলাম আসেনি, তো আমরা কি করব? ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম, এই কথা তারা বলবে। আহালিয়ারা বলছেন হুজুর আপনি যতই বলুন আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলেছিলেন ওরে আমার আহালিয়ারা শুনো শুনো, তোমরা আমাকে বাধা দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন যখন বারবার করে বলছেন, আহালিয়ার একটা কথা বললেন হুজুর আপনি যাবেন, আপনাকে মানা করব না, তবে হুজুর একটা কথা বলবো আমরা। বলে হুজুর আপনার যাওয়ার আগে যদি একজন কাউকে আমাদের মধ্যে একটু পাঠিয়ে দিতেন কুফা শহরে তাহলে খুব ভালো হয়। বলে কেন? বলে আমাদের মধ্যে একজন কি আগে জানবে কুফার মানুষেরা কেমন আছে, ভালো আছে না গাদ্দার আছে। যদি আমাদের লোক দেখে ভালো আছে আপনাকে চিঠি লিখবে, আপনি চিঠি পাওয়া মাত্রই চলে যাবেন, বাধা দিব না। ইমাম হোসেন বলছেন আমি যাকে পাঠাবো তার কি হবে? লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে কেউ কি যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমাদের মধ্যে যদি কেউ গিয়ে শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে হুজুর দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। ঠিক আছে, কাকে পাঠাবো? একজন দাঁড়িয়ে গেলেন ইমামে হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম। হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যাব সেই কুফা শহরে। ভাই তুমি যাবে? বলে হ্যাঁ ঠিক আছে, যখন তুমি যাবে তবে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি যাব, তবে জানি না
ওই কুফার মানুষেরা কেমন আছে সেটা বলতে পারবো না, তবে হুজুর যাব ওই কুফা থেকে ঘুরে আসবো কি আসবো না, তাই যাওয়ার আগে আপনার পিছনে ফজরের নামাজটা পড়ে আমি রওনা দিয়ে দিব। সুবহানাল্লাহ। হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য হুজুর ফজরের নামাজটা আপনার পিছনে জামাতের সহিত পড়ে আমি কুফা শহরে চলে যাব। ফজরের আজান হচ্ছে বাবা, আসসালা তো খায়রুম মিনান আজান হইল। ইমামে মুসলিম দুই রাকাত নামাজ পড়লেন। বাবা গো, নামাজ পড়ার পর ইমামে মুসলিম চিন্তা করলেন এবার আমাকে যেতে হবে। তো ইমামে মুসলিম যখন একটা জায়গা থেকে একটা অন্য জায়গা যাবে তো কিছু সামানপত্র তো গোছাতে হবে ভাই। ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন, তো উনারই দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আব্বা আপনি কোথায় যাবেন? ইমামে মুসলিম বলেছিলেন, বেটা রে আমি যাব সেই কুফা শহরে বেটা। দোনো ছেলে বলেছিলেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, তবে আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমরাও যাব। ইমামে মুসলিম বলেছিলেন, বেটা রে জানি না কুফার মানুষেরা কেমন আছে, আমি বিপদে যদি পড়ে যাই বেটা তোমাদের বিপদে ফেলব না, আমি তোমাদের ওই কুফা শহরে নিয়ে যাব না। দোনো বেটা বলেছিলেন, আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়ে দিয়েছি, যার মা জগতে বেঁচে নাই আব্বা তার জগতে কিছুই নাই, আব্বা গো দয়া করে আমাদের দোনো বেটাকে সাথে করে নিয়ে চলেন। আব্বা আমাদেরকে রেখে যেন আব্বা, একটু সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিল, না রে বেটা না, তোমরা যতই বলো আমি তোমাদের নিয়ে যাব না, কারণ কুফার মানুষেরা শুনেছি তাদের সকাল বেলাতে রং আলাদা, বিকাল বেলাতে আলাদা, যদি বিপদে পড়ি আমি পড়ব, তোমাদের কোনো মতে বেটা নিয়ে যাব না। দোনো ছেলে চিন্তা করছেন আমার আব্বাকে যদি বারবার করে বলি আমার আব্বা নিয়ে যাবে না, তবে দোনো বেটা ভাবলো আমার আব্বাকে যদি একজন বলে দেয় আমার আব্বা আমাদের রেখে যাবে না, সেটা কে? সেটা হলো আমার চাচা হোসাইন। ইমাম হোসেন যদি বলে দেয় তবে কোনো মতে আমার আব্বা রেখে যাবে না। দোনো বেটা বলছেন, আব্বা আব্বা আপনি যাবেন, আপনাকে বাধা দিব না, তবে 5টা মিনিট সময় দিন। আরে বেটা তোরা কোথায় যাবি? বলে আব্বা আপনি থাকেন তো আমরা আসছি। দোনো বেটা গুটি গুটি পায়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা চাচা গো আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, চাচা চাচা আমার আব্বাকে একটু বলে দেন না, একটু আমাদের সাথে করে নিয়ে যাবে। তোরা যাবি? বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য তো আপনার কাছে এসেছি, ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার আব্বাকে বলে দিচ্ছি। ইমামে হোসেন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম একটু আসো। বলল কি হইল হুজুর? বলে যখন তুমি যাচ্ছ কুফা শহরে তোমার দুটা বেটাকেও নিয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন, হুজুর জানি না ওই কুফার মানুষেরা কেমন আছে বলতে পারবো না, তবে আমার দোনো বেটাকে আমি কেমন করে কুফা শহরে নিয়ে যাব। ইমাম হোসেন বলেছিল, ও ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দোনো বেটাকে তুমি সাথে করে নিয়ে যাও। কপালে যেটা আছে সেটা হবে, তুমি তোমার দোনো বেটাকে সাথে নিয়ে যাও। ইমামে মুসলিম চিন্তা করলেন, হুজুর যখন বলেছেন আর তো না করা যাবে না,
দোনো বেটাকে সুন্দর করে ধরে বাবা গো গোসল বানিয়ে দিচ্ছেন, কিন্তু ইমাম হোসেনের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। ভাই মুসলিমকে পাঠাচ্ছি, জানি না কি হবে, বলতে পারবো না, কিন্তু ইমামে মুসলিম দোনো বেটাকে গোসল দিচ্ছেন, ইমামে মুসলিমের চোখে পানি। আল্লাহ গো, জানি না আজকে আমার দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি, আর কোনোদিন গোসল দিতে পাবো কি পাবো না। ইমাম মুসলিম দোনো বেটাকে গোসল বানিয়ে দিয়েছেন বাবা, নতুন জামা পড়ায়া, যেন বাবা গো চোখে সুরমা দিয়া, যেন দুলদুলে উঠিয়ে নিয়েছেন বাবা, যেমন দুলদুলে উঠিয়েছেন মা গো। ইমামে মুসলিম বলছেন হুজুর আমি চললাম, আমাকে খুশি মনে বিদায় দেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা দুলদুলের লাগামটা টেনে দিলেন। যেমন দুলদুলের লাগাম টেনেছেন বন্ধুরা, দুলদুল যেন চলতে লাগলো। চলতে চলতে বাবা কুফা শহর পৌঁছে গেল। সুবহানাল্লাহ। যেমনই কুফা শহরে যাওয়া, ওই কুফার মানুষেরা খবর পেয়ে গেছে ইমামে হোসাইন আসেনি, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম এসছে। তবে চলো, ওটাও তো নবী বংশের ছেলে, চলো একটু তাকে সালাম জানাই, স্বাগতম জানাই। বাবা কিছু লোকজন ছুটে চলে আসলো, ইমামে মুসলিমকে সবাই সালাম জানিয়ে দিলেন। যেমনই সালাম জানালেন, ইমামে মুসলিমের পিছনে যে দুটা বেটা বসেছে, চন্দ্র সূর্যের মতো চেহারা, এত সুন্দর ছিল বাবা গো। লোকজন দোনো বেটাকে চুমা খেতে খেতে নামালো। বাবা আজকে তারা চুমা খেলো গো, একদিন ওই লোকগুলা দোনো বাচ্চাকে জবাই করবে। ইমামে মুসলিম চিন্তা করছেন, আল্লাহ কুফার মানুষের আগে যা খারাপ ছিল এখন তারা খারাপ নেই, কারণ আমার দোনো বেটাকে সুন্দর করে আদর করে চুমা খেয়ে নামালো, আমাকে এত লোকজন এসে সালাম জানালো। ইমামে মুসলিম চিন্তা করছেন, আল্লাহ কুফার মানুষেরা সত্যিকারই ভালো হয়ে গেছে। তবে বেরাদার বন্ধুগণ আমার, ইমামে মুসলিমকে বাবা হুজরা খানাতে নিয়ে গেল। যেমন যেতে নাই বাবা গো আসরের নামাজের পরে, যেমন আসরের নামাজ পড়ালেন বাবা, আসরের নামাজের পরে ইমামে মুসলিমের হাতে হাত দিয়া 12,000 মানুষ একই সঙ্গে মুরিদ হইল। সুবহানাল্লাহ। 12,000 মানুষ একই সঙ্গে মুরিদ। ইমামে মুসলিমের সন্দেহটা টোটালটাই মিটে গেল যে আমার একই সঙ্গে একদিনের মধ্যে যদি 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়, তো হোসাইন যদি চলে আসে তাহলে কতটা মুরিদ হবে। না, কুফার মানুষেরা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখলেন, কাকে? ইমাম হোসাইনকে। ভাই হোসাইন আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, আগে যা তারা খারাপ ছিল এখন তারা খারাপ নাই, ভালো হয়ে গেছে, চলে আসুন। এই চিঠি লিখে যেমনই ছাড়তে নাই, বিপদ বাবা আসতে নেই। চিঠি তো চলে গেল, এইদিকে একটা লোক গিয়ে ইয়াজিদকে বলছেন, ও গো ইয়াজিদ, বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা চলে। কেমন দুটা নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা খারাপ যে আমারই তো একজন নওমান বিন বাসিরকে রাখা আছে গভর্নর, বলে হুজুর ও আপনার নুন খাই, হোসাইনের গুণ গাই। বলে যদি আপনি কুফাকে দখল করতে চান তাহলে একটা হাড্ডা ঘাট্টা মোটা চওড়া লোককে পাঠিয়ে দেন, না হলে আপনার কুফা হাত থেকে চলে যাবে। কাকে পাঠাবো? বাবাকে পাঠিয়ে দেওয়া হইল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। বলে যাও কুফা শহরটাকে তুমি সামলাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক মানুষ, ইনি ভাবলেন ইমামে মুসলিম চিঠি লিখেছেন, ইমাম হোসাইন যাবে, হোসাইন যাওয়ার আগে আমাকে আগে পৌঁছে যেতে হবে। যেমনই বেরাদার
ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পোশাক পরে বাবা গো মুখটাকে ঢেকে নিয়া হাতে বাবা গো বগলে একখানা তরবারি ছোড়া নিয়া যেন বাবা কুফার দিকে চলে যাচ্ছে না বন্ধুরা, যেমন চলে যাচ্ছে না মা গো কুফার মানুষেরা জেনে গেছে ইমামে মুসলিম চিঠি লেগেছে, হয়তো ইমাম হোসেন চলে আসবে। কখনো সন্ধ্যাতে যাই সকালে যাই সন্ধ্যাতে আসে, সকালে যাই সন্ধ্যাতে আসে, শুধু রাস্তার দিকে দেখে। একদিনের ঘটনা যেমনই রাস্তার দিকে দেখেছেন বাবা ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে নজর পড়ে গেল। তবে অন্ধকার টাইমে বাবা মাগরিবের টাইমে ছদ্মবেশে সেজে বাবা গো মুখটাকে ঢেকে নিয়া হাতে ছোড়া নিয়া যেন বাবা কুফা শহরে ঢুকছেন। লোকজন ভাবলো ইমামে হোসেন কি চলে আসলো। তবে চলো সবাই চলো নবী বংশের ছেলে একটু আমরা সালাম জানাবো। বাবা সবাই গিয়ে কুফার মানুষেরা গিয়ে ইমামে হোসেন কে ইমাম হোসেন মনে করে ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিয়েছেন। যেমন সালাম জানিয়েছেন বাবা ইবনে জিয়াদ মনে করলো আমি সালামের জবাব যদি জোরে করে দিই তবে আমার গলার আওয়াজ পেয়ে যেতে পারে, তারা বুঝে যেতে পারে এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা ইমাম হোসেন নয়। উনি চিন্তা করছেন সালামের জবাব যদি জোরে দিই হয়তো জেনে যেতে পারে, তাই আস্তে করে সালামের জবাব দিলেন। কুফার মানুষেরা চিন্তা করছেন আমরা হোসেন কে সালাম এত জোরে দিলাম, তো হুজুর আমাদের সালামের আস্তে জবাব কেন দিলেন, কারণটা কি? আবার কিছু কিছু লোকজন বলছে হুজুর অনেক দূর থেকে এসেছেন হয়তো ক্লান্ত হয়ে গেছে তার জন্য হতে পারে, তো নবী বংশের ছেলে আস্তে দেখ আর জোরে দেখ সালাম তো দিয়েছে, চলো নিয়ে চলো। বাবা গো ইমাম হোসেন মনে করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে যেমনই পৌঁছে গেছেন বাবা গো কি বলে ওই হুজরাতে যেমন যেতে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একখানা ছাদের উপরে চেপে গেল। যেমনই চেপে গেছেন বন্ধুরা আর ওই মুখ থেকে কাপড়খানা সরাইয়া বাবা গো তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেল। ওরে কুফার মানুষেরা যাকে মনে করে তোমরা সালাম দিয়েছো আমি ইমাম হোসেন নয়, আমি গোলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইমাম হোসেন নই, আমি হলাম হুজুর একটু সরেন তো বক্সটা একটু দেন আমার কানে, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই চমকে গেল, আরে আমরা হোসেন মনে করে সালাম করলাম, এটা তো হোসেন নয়, এটা হলো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি করব? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেখে বাবা গো কুফার মানুষেরা সবাই থমকে দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। ও যুবকেরা ও গো আমার সোনা মানিকেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল ওরে কুফার মানুষেরা তোমাদের একটা কথা বলে দি, যারা যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হয়েছো এখনই সবাই মুরিদ ভেঙে দাও, নচেত একটা কেউ জিন্দা রাখবো না। সবাই মুরিদ ভেঙে দাও। এই যে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল, একটা একটা করে এসে মুরিদ গুলাকে ভাঙতে আরম্ভ করলেন। সবাই মুরিদ ভেঙে দিয়ে ইমামে মুসলিমের লোক ছিল এবার হয়ে গেল ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক। ইমামে মুসলিম চিন্তা করছেন যে আজকে তো আমার আর লোক নাই, কিন্তু আমি তো হোসেনকে চিঠি লিখে ফেলেছি, হুজুর তো চলে আসবেন, মানা করব কি করে? কিন্তু দুটা বেটা সাথে ছিল বাবা। ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে গেলেন ওই কুফা শহরে। কাজী সারহা বলে একজনের নাম, উনার বাড়িতে দোনো বেটাকে দিলেন চাচা গো, এই যে আমার দোনো লাডলা দুলারাকে আপনার বাড়িতে রাখলাম, যদি ভবিষ্যতে আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটাকে আপনি সহি সালামতে মদিনায় পৌঁছে দিও। যেমন এই কথা বলা বাবা গো ওই কাজে সারা দুটো বাচ্চাকে বুক কানে লাগালো।
ইমামে মুসলিম বাবা দোনো বাচ্চাকে রেখে দিয়া বাবা পৌঁছা গেল হানির বাড়িতে। হানির বাড়িতে পৌঁছে গেছেন বাবা। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোকজন ফিট করলো, যাও কোথায় আছে ইমামে মুসলিমকে খুঁজে বার করো। যারা ইমামে মুসলিমকে এত মোহব্বত করে সালাম জানালো তারা দুশ্মনী হয়ে গেল ইমামে মুসলিমের। তাকে খুঁজে বের করো, ইমামে মুসলিমের গর্দানকে রাখবো না। কিন্তু হানির বাড়িতে আছেন বাবা। বেরাদার যখন কোনো মতে খুঁজে পাই না, তবে একটা আইভি সিআইডি ফিট করলো, একটা আইভি ফিট করলো। আইভি বুঝলেন? আইভি সিআইডি কাকে বলে বুঝলেন তো? বুঝতে পারলেন না? পারলেন না? সিআইডি মানে যারা মানে তল্লাশ করবে যে কে কোন জায়গাতে আছে, খুঁজে বের করতে হবে, ওদেরকে বলে সিআইডি। তো ইবনে সাদ বলল, যাও তুমি খুঁজে বের করো। ওই লোকটা বলছেন, ও ইবনে সাদ, আমি ইমামে মুসলিমকে খুঁজে বের করব, কিন্তু তার আগে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 টাকা প্রচুর টাকা। 3000 টাকা দিয়ে দিলেন। ওই আইভি সিআইডি বেরিয়ে গেল ইমামে মুসলিমকে খোঁজার জন্য। বাবা গো চলে যাচ্ছেন কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো হাটে, কখনো বাজারে। বাবা খুঁজে বেড়াচ্ছেন, সব জায়গাতে খুঁজে বেরিয়েছেন বাবা। ইমামে মুসলিমকে কোথাও পাওয়া যায় না। কোথায় ছিলেন? ওই হানির বাড়িতে ইমামে মুসলিম আছে বাবা, কিন্তু খুঁজে পাই না। এবার ওই সিআইডি চিন্তা করলো, এবার কুফার জামে মসজিদে যাব, দেখি ইমামে মুসলিমকে পাওয়া যায় কিনা। যেমন মসজিদে গিয়েছেন বাবা, ওই সিআইডি গিয়ে দেখলেন মসজিদে কেউ নাই, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম চিন্তা করে কি বলে, ইমামে মুসলিম তো নাই, উনি তো হানির বাড়িতে আছে। সিআইডি ওই লোকটাকে জিজ্ঞেস করছে, চাচা চাচা গো, সবাই নামাজ পড়ে চলে গেছে, আপনি পিছনে কেন চাচা? বললো, বাবা রে, আমার জামাত ছুটে গেছে, তার জন্য এখন আমি পিছনে আসলাম। ইমামে কি বলে, ওই সিআইডি তখন লোকটাকে জিজ্ঞেস করছেন, চাচা গো, আপনাকে একটা কথা বলবো, মানবেন? বলে, হ্যাঁ বলো। বলে, চাচা গো, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ লাগছে, তবে চাচা আমি একজন পাপী, একজন তাপী। কদিন থেকে চাচা আমি ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না। চাচা একটু বলতে পারবেন কোথায় আছে? দেখেন কি করে খবরটা নিচ্ছে। তবে ওই লোকটা জিজ্ঞেস করছেন, হারে বাবা, এত লোকজন ছিল, তাদেরকে জিজ্ঞেস না করে আমাকে কেন জিজ্ঞেস করছো? বলে, চাচা আপনাকে দেখে খুব একজন নামাজি পাক্কা সাচ্চা লাগছে, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। এই কথা বলতে নাই ওই লোকটা ভাবলো, বাপরে, আমার নাম এত করছে, তো বইলেই দিই তাহলে। ওই আইভিকে নিয়ে বাবা যেমন হানির বাড়িতে গিয়েছেন বন্ধুরা, যেমন হানির বাড়িতে যাওয়া, দেখিয়ে দিলেন ওই ঘরটাতে আছে। ওই সিআইডি বাবা চলে যাচ্ছেন ওই হানির ঘরে, যেই ঘরটাতে ইমামে মুসলিম ছিল। ওই সিআইডি গিয়ে বাবা গো বসে গেছেন, আর 3000 টাকা নিয়ে ইমাম হোসেন ইমামে মুসলিমকে দিলেন। হুজুর, আমি বড় পাপী, বড় তাপী, আপনার কাছে আসলাম, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন। হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন, আপনাকে ভালোবাসি, কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি। ইমামে মুসলিমের যেমন এই কথা বলেছেন বাবা, ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। লোকটা যখন আমার কাছে এসেছে, তাকে আমি মুরিদ বানিয়ে দিই। ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিলেন। ওই সিআইডি চতুর্দিকে তাকিয়ে দেখে নিলেন, কোনটা দরজা, কোনটা গেট, কোনটা কি, কোনটা ঘরে আছে, সব কিছু দেখে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায়? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর জানালেন, আছে হানির বাড়িতে। তো ইবনে সাদ বলল, যাও হানির বাড়িকে ঘেরাও করো। তবে হানিকে আগে ডাকা হোক। হানিকে ডাকা হইল। হানি, আচ্ছা বলো, তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করছেন, আল্লাহ, ইমামে মুসলিম আমার বাড়িতে আছে, এই কথাটা কে বললো? তবে হয়তো ওই সিআইডি মনে হয় বলে দিয়েছে। তবে হানি বলছেন, হুজুর আমার নবী বংশের ছেলে আমার বাড়িতে এসেছে, আমি ডাকিনি, নিজে থেকে এসে তাই জায়গা দিয়েছি। আপনি যদি মনে করেন আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, ইমামে মুসলিমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব। বলল, না, সময় দেওয়া হবে না। বলল, তোরা কে আছিস
বলিস রে হানিকে নিয়ে যাও আর জেলখানাতে বন্দি করে দাও। যেমন জেলখানায় বন্দি করে দেওয়া হলো আর বলল যাও এবার হানির বাড়িকে ঘেরাও করো। বাবা গো হানির বাড়িতে যাচ্ছে ঘেরাও করার জন্য। ইমামে মুসলিমের কি যে মনে হইল, হানির বাড়ি থেকে বেরিয়ে বাবা গো কুফার জামে মসজিদে চলে আসলো। যেমন এসেছেন বাবা নামাজ আদায় করেছেন, ইমামে মুসলিমের পিছনে কি বলে 12,000 মানুষ নামাজ পড়তেছিল আর ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছিলেন। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমন পিছনে ঘুরে দেখছেন বাবা একটা লোককে দেখা যায় না। সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গেছে, কেবল একটা লোক ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো চাচা আমি দেখলাম আমার পিছনে এত লোকজন নামাজ পড়ছিল চাচা, তারা কোথায় গেল? ওই লোকটা বলছেন বাবা আমি জানি তুমি হলে নবী বংশের ছেলে। যখন তুমি নামাজ পড়াচ্ছিলে ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে যাচ্ছিল আর বলতেছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে, ছারখার করে দেওয়া হবে। হুজুর আপনি হলেন নবী বংশের ছেলে, নামাজের পরে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে থাকবো কেউ না করতে পারবে না। হুজুর তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। এই কথা যেমনই বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি ঝরে গেল। ইমামে মুসলিম কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ ওরে কুফার মানুষেরা আমি নিজে থেকে আসি না, তোরাই 150 খানা চিঠি দিয়ে আমাদেরকে ডেকেছিস আর ডাকার পরে তোরা আমাদের সঙ্গে বেওয়াফা করছিস রে। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে কোথায় যাবে, কোন দিকে যাবে বাবা? চোখ দিয়ে পানি ঝরছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে বাবা मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलो सुभान अल्लाह। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। और मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक में माया कर सताया गया हूँ, एक में माया कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। ओ एक माया कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। बेहस्ते बड़ी में मका बन रहा है, बेहस्ते बड़ी में मका बन रहा है। मैं बेरा नहीं हूँ बसाया गया हूँ। मैं बेरा नहीं हूँ बसाया गया। बाबा को एक तो ध्यान दें, चोखेर पानी फेले
ইমামে মুসলিম চোখে পানি নিয়ে নবী বংশের ছেলে কাঁদতে কাঁদতে রাস্তাতে বেরিয়ে গেল। বাবা চিন্তা করেন, আমি মাওলানা তাফাজ্জুল মালদা থেকে এসেছি। যদি এই গ্রামে আমার আত্মীয় স্বজন না থাকে, 100টা লোক আমার পিছনে তার বাড়ি নিয়ে থাকে, তবে আমি জায়গা চিনি না, কোথায় যাব, কোন দিকে যাব, কত ভয় লাগবে বাবা। ইমামে মুসলিম কাঁদছেন আর যেন রাস্তা ধরে চলে যাচ্ছেন। আল্লাহ, আমি কোথায় জায়গা পাবো? রাতের অন্ধকারে চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউরি জানলা দরওয়াজা খোলা নেই, যেন নবী বংশের ছেলে আমাদের বাড়িতে না আসতে পারে। এই জন্য গোটা কুফার মানুষেরা জানলা দরজা লাগিয়ে দিয়েছেন বাবা, লাট বাতি পর্যন্ত বন্ধ করেছে। ইমামে মুসলিম বাবা গো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। বাবা কাউরি জানলা দরওয়াজা খোলা পাই না। ইমামে মুসলিম বলেছিলেন, ওরে কুফার মানুষেরা, আজকে তোমরা কেন এত গাদ্দারি করো? তবে ইমামে মুসলিম নিজের জানের পরোয়া করে, কারণ ইমামে মুসলিম ভাবছে যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো বেটার কি অবস্থা হবে? যারা বাবা থাকবে না, সন্তানদেরকে আদর যত্ন করবে যার মা বেঁচে নেই। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে রাস্তা ধরে যাচ্ছেন, একটাও দরজা খোলা পাই না। কেবল একটু দূরে দেখছেন একটা লালটন যেন জ্বলছে। ইমামে মুসলিম চিন্তা করছেন, আল্লাহ, আমি সেইখানে যাব, দেখি লালটন জ্বলছে, হয়তো কোনো দরজা খোলা হতে পারে। যেমন যাচ্ছেন বাবা, ওই আলোটাকে লক্ষ্য করে যেমন গিয়েছেন বন্ধুরা, একটা লালটন জ্বলছে আর একটা বয়স্ক মা বাবা বারান্দায় বসে আছে। যে মেয়েটা বয়স্ক মেয়ে বারান্দাতে বসেছিল, মেয়েটার নাম কি কেতাবে লিখছেন বাবা, ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। বারান্দাতে বসে রাস্তার দিকে দেখছে। ইমামে মুসলিম চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা গো, গোটা কুফার মানুষেরা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু কেন তুমি দরজায় বসে আছো? মেয়েটা বলছেন, বাবা জানি না, আমার বেটা 22 বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, যেই বেটার নাম রেখেছি বেলাল। ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, প্রত্যেক দিন সন্ধ্যাতে চলে আসে। আজকে রাত্রি 10টা হয়ে গেল, বেটা আমার আসে না। তার জন্য আমি মা, আমার মনটা ভালো করে না। যতক্ষণ পর্যন্ত বেটার চেহারা খানা না দেখব, আমার মন খানা শান্তি হবে না। ইমামে মুসলিম বলেছিলেন, মা গো, তবে মা গো, তুমি তো তোমার বেটার জন্য বসে আছো মা, তবে মা গো তোমাকে একটা কথা বলবো মা। মেয়েটা মনে করছেন, আল্লাহ, লোকটাকে চিনি না, জানি না কে এমন আছে। বাবা গো, ইমামে মুসলিম বলছেন, মা গো, যদি পারো মা, তবে এক পিয়ালা 1 লোটা আমাকে পানি দিয়ে দাও মা। ওই মেয়েটা চিন্তা করছে, এই লোকটাকে চিনি না, জানি না, আমার কাছে পানি কেন চাইছে? তো কেউ যদি পানি চাই তো না করা যাবে না। ঠিক আছে বাবা, একটু তুমি দাঁড়াও, আমি ঘর থেকে পানি এনে তোমাকে দিচ্ছি। ওই মেয়েটা বাবা ঘরের মধ্যে গেল আর 1 লোটা পানি এনে যেন ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করে খালি লোটা ওই মেয়েটাকে দিল। মেয়েটা খালি লোটা নিয়ে ঘরে রেখে আসলেন, আর এসে দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। বলছে, হারে বাবা, তুমি পানি চাইলে পানি দিলাম, এবার তুমি বাড়ি যাও। আহা, এই কথা বলতে নাই ইমাম মুসলিমের কলেজা খানা ফেটে গেল। ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন আর বলছেন, মা গো, আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না মা। আজকে যদি আমার বাড়ি থাকতো,
তবে রাতের অন্ধকারে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম না মা। বলছেন বাবা তুমি কে আছো বলো। ওই মেয়েটা যেমন এই কথা বলতে নেই, ইমামে মুসলিম নিজের পরিচয় খানা দিচ্ছেন বয়স্ক মাকে। মা গো, যার কারণে গোটা কুফার মানুষেরা জালনা বাতি বন্ধ করে দিয়েছেন, আমি হলাম সে নবী বংশের ছেলে ইমামে মুসলিম। ওই মেয়েটা ইমামে মুসলিমের দিকে দেখে আছেন, নবী বংশের ছেলে, এত সুন্দর চেহারা। মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমার নজরে এখন পর্যন্ত কেউ পড়েনি। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি আমার চেহারার দিকে তাকিয়ে দেখো, আমাকে কেমন মনে হচ্ছে মা। মেয়েটা বলছেন, বাবা তুমি তো দেখতে খুব সুন্দর। তবে ইমামে মুসলিম বলেছিলেন, মা গো তুমি আমাকে পানি পান করিয়েছো মা, যদি পারো মা গো একটা রাত তোমার বাড়িতে থাকার একটুকু আমাকে জায়গা দাও মা। ওই মেয়েটা বলেছিলেন, বাবা তোমাকে পানি দিয়েছি, জায়গা তোমাকে দেব, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে পানি দিব না। ইমামে মুসলিম বলছেন, মা গো কি অন্যায় করেছো যে ক্ষমা করব। ওই মেয়েটা কাঁদতে লেগেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলছেন, বাবারে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল কি অন্যায়? বলছেন, বাবারে তোমাকে আমার বাড়িতে থাকতে দিব, তবে কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলতে হবে না যে বয়স্ক মা আমাকে চিনতে পারেনি, নবী বংশের ছেলেকে চিনতে পারেনি। এই কথা যদি তুমি বলে দাও নবীর সামনে, তবে নবী হয়তো নারাজ হয়ে যাবে, কারণ আহলে বাইতের ছেলেকে, নবী বংশের ছেলেকে আমি চিনতে পারি। বেটা এই কথাটা তুমি তুলে ধরিও না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন, মা গো আজকে তুমি আমাকে এক পেয়ালা এক লোটা পানি পান করিয়েছো মা, কাল হাসরের মাঠে মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়া শোধ করে দিব মা। সুবহানাল্লাহ। তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। ওই মেয়েটা বলছেন, বাবা চলো তাহলে আমার ঘরের মধ্যে চলো। মেয়েটা এত খুশি হয়ে আছে, নবী বংশের ছেলে আমি আমার বাড়িতে পেয়েছি, আজকে অন্তর ভরে নবী বংশের ছেলের আমি জিয়ারত করব, আমি একটু সেবা করব। হাই রে ওই তরুণের মা ইমামে মুসলিমকে বাবা ঘরে নিয়ে গেল, যেমনই ঘরে নিয়ে যেতে নাই একটা সুন্দর করে বিছানা বিছিয়েছেন বাবা। ইমামে মুসলিম নবী বংশের ছেলে যেন ঘরের মধ্যে ঢুকে গেছেন বাবা। ভিতর থেকে গেটটা লাগিয়েছে, কিন্তু ইমামে মুসলিমের চোখ দিয়ে সব সময় পানি ঝরছে। আল্লাহ আমি যে আমার ভাই হোসেনকে চিঠি লিখে ফেলেছি, আল্লাহ আমার সঙ্গে তারা গাদ্দারি করে, হুজুর যখন আসবে হুজুরের সঙ্গেও তারা গাদ্দারি করবে, কেমন করে মানা করব? চতুর্দিকে দুশ্মনেরা ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। ইমামে মুসলিম ঘরের মধ্যে ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো কলেজ আর পাড়ার কি হবে? আল্লাহ দোনো বেটাকে আমি কাজী সারার বাড়িতে রেখে এসেছি, যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার দোনো বেটাকে মদিনায় কেটা পৌঁছা। বেরাদার বন্ধুগণ মা, ওই ইমামে মুসলিম বাবা গো ঘরের মধ্যে কাঁদতে থাকলো। তবে বেরাদার ওই মেয়েটা তো ভালো, কিন্তু মেয়েটার
একটা বেটা ছিল যার নাম বেলাল। ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। ওই বেলাল সন্ধ্যার কি বলে রাত্রি টাইমে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল। যেমনই ঢুকতে নাই বলছেন, মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা, সকাল সকাল আমি চাকরিতে যাব মা। বললো কেন রে বেটা? বলছেন, মা গো আমাদের মালিক ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেছে, ইমামে মুসলিমকে যারা খুঁজে দেবে তাকে প্রচুর টাকা ইনাম দিবে। বাবা গো বেলাল খুঁজে বেড়াচ্ছে, আর বেলালের বাড়িতে ইমামে মুসলিম নবী বংশের ছেলে আরাম করছে। বেরাদার বন্ধুগণ, মা ওই ইমামে মুসলিম ঘরের মধ্যে ছিলেন বেলালকে মা মাথায় হাত দিয়েছে, বেটা রে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা। ওইগুলা হলো নবী বংশের ছেলে বেটা। নবী বংশের ছেলেকে যদি তুমি মোহাম্মত ভালোবেসে নাও তবে বেটা তোমার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত গ্যারান্টি হবে বেটা। তবে বেটা রে নবী বংশের ছেলেকে যদি তুমি কোনোদিন দেখে নাও তবে খবরদার তুমি ইবনে জিয়াদকে বলিও না। বেলাল বলছেন, মা গো আমি কথা দিলাম মা, তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমি ইমামে মুসলিমকে যদি কোনোদিন এরিয়াতে দেখেনি মা এই কথাটা আমি কোনো মতেই আমি বলবো না। বেরাদার বন্ধুগণ, মা এইবারে বেলাল যেন বিছানায় শুয়ে গেছেন। বাবা বেলাল যেমনই বিছানায় শুয়ে গেছেন, তবে ওই যে তুয়া বিবি ইনি চিন্তা করছেন নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন টাকার দরকার কি বলে খাওয়ার দরকার হবে, কখন পানির দরকার হবে, তখন কে দেবে? বারবার করে উঠে ওই ঘরের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরে যাচ্ছেন আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে একটা সন্দেহ হয়ে গেল, আমার মা তো কোনোদিন উঠেনি, বারবার করে উঠে ওই ঘরটাতে যাচ্ছে কেন? বেলাল বলছেন, মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা? বলছেন, মা গো আগে তুমি বলো মা ওই ঘরটাতে তুমি কেন যাচ্ছ, মা কে আছে? মা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, বেটাকে বলবো কেমন করে? বেলাল বলছেন, মা গো কে আছে বলো। বলছে, বেটা তুমি শুয়ে যাও, সকালে চাকরিতে যেতে হবে। বেলাল বলছেন, মা গো যতক্ষণ আমি দেখবো না ওই ঘরটাতে কে আছে মা ততক্ষণ আমি বিছানাতে শুধবো না মা। তখন মা বলছে, বেটা রে চাবি নিয়ে যাও, তুমি নিজের দেখে নাও কে আছে। যেমনই তালাটা খুলে বাবা ভিতরে ঢুকছে গো নবী বংশের ছেলে ইমামে মুসলিমের ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়ে গেছে বেলালের মন বলে দিল বলে আমি যেমন করে হোক না কেন সকাল সকাল ইবনে জিয়াদকে বলে দেব ইমামে মুসলিম আমার বাড়িতে আছে। ওই বেলাল রাত্রি বেলাতে বিছানাতে শুয়ে আছে গো, কিন্তু বেরাদার ঘুমটা আসে না। কখন সকাল হবে, কখন ইবনে জিয়াদের কাছে যাব। যখন সকাল হইল বেলাল বের হচ্ছেন বাড়ি থেকে, মা চিন্তা করছেন, আল্লাহ প্রত্যেক দিন আমার বেটা 7টার সময় যায়, আজকে 5টার সময় কেন যাচ্ছে? বেটা কি বলে দিতে পারে? ডাক দিচ্ছেন, বেটা রে ওরে কলেজার পার একটু আমার কাছে আসো বেটা, তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, এই কথাটা বলিও না। বেলাল বলছেন, মা গো আমি কসম খেলাম মা আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, আমি এই কথাটা কাউকে বলবো না। ঠিক আছে বেটা বলিও না, যাও। বেলাল উপর থেকে বলছে কিন্তু দিল বলছে যে আমি বলে দিব। যাচ্ছেন রাস্তা ধরেছে তো সামনে দিক থেকে বাবা 3টা লোক ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো বেলাল বলছে, দাঁড়িয়ে যাও। 3টা লোক দাঁড়িয়ে গেল। বলে কি হলো? বলে তোমরা যাবে কোথায়? বলে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি। তো বেলাল চট করে বলছে, ভাই শুনো, তোমরা সারা জীবন যদি ইমামে মুসলিমকে খুঁজো জিন্দেগিতে পাবে না,
এদের মনে একটা সন্দেহ হয়ে গেল, পাবো না তার মানে কি, মনে হয় উনি জানেন, না হলে এত গ্যারান্টি কেমন দিচ্ছে। তো চট করে তারা নিচে নামলো, বলছে বেলাল পাবো না তার মানে তুমি কি জানো? বেলাল বলছে দেখো ভাই, আমি বলতাম ইমামে মুসলিম আছে কোথায় সেটা বলে দিতাম, কিন্তু মা মানা করেছে বলবো না। আচ্ছা বলা হলো না ভাই, বলতাম কিন্তু মা মানা করেছে। এই তো অবস্থা, একটা লোক শ্বশুর বাড়ি যাবে বাদশা, তো পায়জামাটা খুব ময়লা, তোর গোলামটাকে বলছে আরে আজকে যাওয়া হবে, বলো কেন? আমার পায়জামা ময়লা, যাবো তো গ্রামের লোকজন কি বলবে, বলে ধুর আপনারটা ময়লা আছে তো কি আছে, আমারটা পড়েলেন চকচক করছে, বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে রে শ্বশুর বাড়িতে? বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, মা কি কেউ জানবে না? বলে দেখ তোর পায়জামা পরবো এটা কথা কাউকে বলিস না, মান সম্মান হারিয়ে। বলে হুজুর জিন্দেগিতে বলবো না। ঠিক আছে চল। গোলামের পায়জামা পরে চলে গেছে শ্বশুর বাড়ি, বাদশা তো ভিতরে আছে। একটা কিছু লোকজন চলে এসেছে বাদশাকে দেখতে, তো গোলামকে জিজ্ঞাসা করছে ও ভাই তোমাদের বাদশা কোথায়? গোলামটা বলছে দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। বাদশার কথা 100 বার বলবো, পায়জামার কথা বলবো না। এরা লোকজন চিন্তা করছে পায়জামা ফের কি হলো রে ভাই? চট করে নাম বলে কি হয়েছে পায়জামা? বলে ভাই বলিও না, বাদশা যেটা পায়জামা পরেছে না ওইটা আমারই। লোকজন বলছে ধুর, যে বাদশা গোলামের পায়জামা পরে ওই বাদশাকে কেউ দেখে, চল বাড়ি। এরা তো ভাই বাড়ি চলে গেল, বাদশা জালনা দিয়ে দেখছিল, উইঠা আসলো আর দুই গালে দুটা টাইনা চড় মেরেছে। বললি কেন? বলে হুজুর এ মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবে, আর জিন্দেগিতে বলবো না। বলে বলবি না তো বলে না। আবার একটা দল চলে এসে বলে আরে তোদের বাদশা কোথায়? বলে দেখেন বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলে দুই গালে দুটা চড় খাইয়েছে, কি আমার পর্যন্ত মনে থাকবে ওইটা কথা বলবো। ফের বলা হয়ে গেল। তো ওই রকম বেলাল বলছেন আমি বলে দিতাম, কিন্তু আমার মা কি বলেছে জোরে বলুন। আচ্ছা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন, অসুবিধা হয়েছে? কারো অসুবিধা হচ্ছে? আপনারা যে হ্যাঁ হু করছেন না, বড় বড় চোখ করে দেখছেন, যে একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে। তবে বলছিলাম এই সামনে জায়গাটা ফাঁকা থাকলে না কেমন অসুস্থ লাগছে মনে। ও চাচা আপনারা উঠে এদিকে আসেন তো, এদিকে আসেন তো, ভালো লাগে না? ওই চাচা একটু উঠে আসেন, এদিকে আসেন, আগাও আগাও। বাঙালি কথা বলতে পারেন না তার জন্য হয়তো বুঝতে পারছেন না আপনারা, আগান। বাপরে এত হ্যাঁকড়া লোক রে, জিন্দেগিতে দেখিনি ভাই। ও ভাই ওই লালগঞ্জি, আপনার সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে, বাপরে এরা হিলেই না। ওখানে যে কি আছে, ফ্যান আছে নাকি? ওই ফ্যানটাকে বন্ধ করে দিন তো ভাই, ঠিক চলে আসবে। ওই চারটা ভাই এদিকে আসেন না ভাই, আপনারা উঠেন উঠেন উঠেন, চলে আসেন এখানে আসেন। ওই চাচা কি করছেন? আরে জানটা বাঁচিয়ে আসেন, এখানে আসেন। দূরে বসে থাকলে কাজ হয়, বক্তার সামনে থাকবেন একটু ভালো লাগবে। আর ওখানে যারা বসে আছেন চাচা আপনারাও চলে আসেন না, চাচা ওখানে না থেকে একটু এখানে বসেন। মিডিল জায়গাটা যে কি দোষ করেছিল আল্লাহ জানে, চারদিকে বসছে কিন্তু ওইখানে কেউ বসে না। বেরাদার বন্ধুগণ, তবে দেখি আপনাদের মনটা একটু চাঙ্গা করে দিই, কাজে মনটা একটু চাঙ্গা থাকলে জীবনের একটু বুঝতে পারবেন। চলুন একটু আমার সাথে গোটা মাজমা মদিনা চলুন। আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের ইচ্ছা আছে যে মদিনা যাব। বাপরে কেউ হাত তুলছে না, ভাবছে টাকা নেই তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো টাকার জন্য যেতে পারি না, চলুন এই কি বলে কাচনা বাড়ি থেকে ঘুরে আসি, মদিনা যাব। চলুন সবাই আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এত লোকজন বসে আছেন, কাউরি গলা চলে না। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিয়ে, নেকি হয়তো আপনারা নিয়ে নিয়ে ভাগচুক করে। গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। সুবহানাল্লাহ।
আর একটু মন দেন, একটু লড়ালড়ি করে ভাল লাগবে। একটু জোরে বলুন, একটু ইশারা করুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো এমন ঝগড়া করেছে মনে হয়েছে যে কি যে খাইয়েছে আল্লাহ জানে। কুরবানির মাংস দিয়ে এখনো কাউরি বাড়িতে ধরাই আছে। হ্যাঁ, তো ওই রকম একটু জোরে সোরে বলবেন তাহলে তো মনটা ভরবে। এই মনে হচ্ছে যে শক্তি কিছু নাই, হারিয়ে গেছে। একটু শরীরটা ঝাইরা বলে তাহলে ভালো লাগবে। গোটা মাজমা পড়ুন তো দেখি, দিল হবে। গুনাহ হয় আমাকে দিয়ে, নেকি হলে আপনারা ভাগচু করে নিন। পড়ুন দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো একটু হয়েছে, এবার বাঁধিয়া হুড়কি দেন দেখি, এবার বাঁধিয়া হুড়কি দেন, জোরে বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাবো মদিনা, আমার ভালো লাগে না, জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা, ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? হ্যাঁ, রাজার কাহিনী। বেলাল বলছেন আমি বলে দিতাম কিন্তু মা মানা করেছে, তো বলা হয়ে গেল, লোকজন বুঝে গেল তাহলে বেলালের বাড়িতেই আছে। খবর চলে গেল ইবনে সাদের কাছে, যে ইবনে সাদকে বলতে লাগলো বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছে। ঠিক আছে, যেমন এই কথা বলতে নাই বাবা, ওইদিকে বেশ কিছু জন ইবনে সাদ বেশ কিছু লোকজনকে বলল যাও ওই বেলালের বাড়িকে চতুর্দিকে ঘেরা করে নাও। যেমন বেরাদার বন্ধুরা বাবা গো, বেশ কিছু ইয়াজিদের সৈন্যরা বেলালের বাড়িকে চতুর্দিকে ঘেরা করেছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন মা গো বেরাদারা, ওই ঘোড়ার শব্দখানা, ঘোড়ার পায়ের শব্দখানা, তুয়া বিবির কান
কানে পৌঁছে গেল, বেলালের মায়ের কানে পৌঁছে গেল। তুয়া বিবি মনে করছেন আল্লাহ ঘোড়ার পায়ের শব্দ আমার বাড়ির বাইরে কেন শোনা যায়? তবে আমার বেটা বেলাল কি বলে দিয়েছে, যেমনই তুয়া বিবি বাবা গো দরজা খুলে যেমনই বাইরে দেখছেন বাবা হাজার হাজার লোকজন ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে। তুয়া বিবিকে জিজ্ঞেস করছেন, ও বেলালের মা, আচ্ছা বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? আহ তুয়া বিবি মনে করছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা তাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা বলবো, মিথ্যা বলে দিব। যেমনই বেলালের মা ওই তুয়া বিবি বাবা মিথ্যা কথা বলতে যাবে, হঠাৎ করে ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙেছে বাবা হাতে তরবারি খানা নিয়ে গেটের পাশে চলে আসিল আর বলছেন, মা গো আমার কারণে তোমাকে মিথ্যা বলতে হবে না মা, তোমাকে মিথ্যা বলতে হবে না, আমি দেখো তোমার সামনে চলে এসেছি। ইবনে সাদের লোকেরা দেখছে ইমামে মুসলিম দাঁড়িয়ে, তারা বলল, ওগো ইমামে মুসলিম আজকে তোমার কাছে এসেছি, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। इमाम मुस्लिम बोलेছিলেন अरे गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। বললো না আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মরে হব না। যেমনই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই যুদ্ধ শুরু হয়ে গেছে ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল। যেমনই চালিয়ে দেয় দুই তিনজন কেটে জাহান্নামে চলে যায়। বাবা গো আবার ইবনে সাদ লোক পাঠিয়ে দিল, একাই কতজনের সঙ্গে যুদ্ধ করবে। তবে বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। সুবহানাল্লাহ। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। ইবনে সাদের লোকেরা দেখলো যে ই তো আমাদেরকে একাই শেষ করে দিবে, বলছে ওকে ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যান। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, বলে কি হলো? বলে এক কাজ করেন, আমরা নিজের মধ্যে ঝামেলা করে লাভ নাই, চলো তোমাকে ইবনে সাদের দরবারে নিয়ে যাব, সেখানে ফাইনাল হবে, বিচার হবে, যেটা রায় হবে সেটা হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চাপতে না একটা দুশ্মন দুরাচার পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারি খানা টান দিয়ে কেড়ে নিল। যেমনই তরবারি খানা কেড়েছে মা ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন জিজ্ঞাসা করছেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে আপনি পড়লেন কেন? ইমামে মুসলিম বলছে, ভাই রে আমি বুঝে গেছি তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমার জান ছিল, তরবারি খানা যখন আমার কাছে নাই আর বেশিক্ষণ হয়তো আমি বাঁচব না, তার জন্য আগে আমি এই দোয়াটা পড়ে নিলাম। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে গেল সন্ধ্যার টাইমে, নিয়ে গেল কোথায়? ওই ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ বলল, ওগো ইমামে মুসলিম, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ওই ইমামে মুসলিম বলেছিলেন, ওগো ইবনে সাদ,
আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ঠিক আছে, যখন তুমি হবে না, ঠিক দেখছি। ইমামে মুসলিমকে কি বলে, ইবনে সাদের অর্ডার হইল, ইমামে মুসলিমকে জেলখানাতে ভরে দাও। ইমামে মুসলিমকে জেলখানাতে ভরে দেওয়া হইল রাত্রিবেলায়। যেমনই জেলের মধ্যে বাবা গো, ইমামে মুসলিম পেটে দানা নাই, পানি নেই, অন্ধকারে পড়ে আছে। নবী বংশের ছেলে অন্ধকারে জেলের মধ্যে পড়ে আছে। বেরাদার, ওই জেলের মধ্যে ইমামে মুসলিম 2 রাকাত নামাজ আদায় করলেন। বেরাদার বন্ধুগণ, বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে, জীবনী কাকে বলে বাবা। ইমামে মুসলিম নামাজ পড়লেন। নামাজের পরে ইমামে মুসলিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি নিজের জানের পারওয়া করি না, আল্লাহ গো আমার দোনো বেটাকে তুমি সহি সালামতে একটু মদিনায় পৌঁছে দাও। ইমামে মুসলিম কাঁদছে, রাত্রি বেলাতে অন্ধকারে জেলের মধ্যে বাবা গো দোয়া করছে। বেরাদার বন্ধুরা, যখন সকাল হইল, ইবনে সাদের অর্ডার হইল, যাও ইমামে মুসলিমকে ধরে আমার কাছে নিয়ে আসো। ইমামে মুসলিমকে নিয়ে আসা হইল। ওগো ইমামে মুসলিম, এবার তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, ওরে ইবনে সাদ, আমি আগেই বলেছি, এখনো তোমাকে বলে দি, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমার নামখানা আমার নবী মুস্তাফার থাকবে। তবে ওগো ইবনে সাদ, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। ইবনে সাদ জালালি হয়ে গেল। ইবনে সাদের মাথা গরম হয়ে গেল। বললে, ওরা তোরা কে আছিস রে? ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও আর তার গর্দনটাকে কেটে লাও। বাবা গো, ইমামে মুসলিমকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা গো নিয়ে পাড়ার ছাদে গেল। ইমামে মুসলিমের সামনে একটা লোক দাঁড়িয়ে গেছেন। ও গো ইমামে মুসলিম, এবার তোমার গলাটা কাটবো, যদি বাঁচতে চাও তবে তুমি ইয়াজিদকে মেনে নাও। ইমামে মুসলিম বলেছিল, না না, আমি কখনোই ইয়াজিদকে মানতে পারবো না। বাবা গো, এই কথা বলতে নাই, ওই দুশমন দুরাচার তারওয়ারি খানা নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইমামে মুসলিম কাঁদতে লেগেছেন, আল্লাহ এখনই তারওয়ারি আমার গলাতে পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তারপরে আমার দোনো বেটার কি হবে? আমার দোনো বেটার সঙ্গে আমার দেখা হইলো না, আমার কলেজার পাড়ার সঙ্গে আমার দেখা হইলো না। ওই ইমামে মুসলিম বাবা কাঁদতে ছিল, চোখ দিয়ে পানি ঝরছে। আর ওই দুশমন দুরাচার বাবা গো এত জোরে একখানা তারওয়ারি চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম তো দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু বেরাদার বন্ধুরা, ইবনে সাদ খুশি হয়ে গেল। ইবনে সাদ লোকজনকে একই জায়গাতে বসায়া বলল, আজকে আমার মতো কেউ খুশি নাই, কারণ পথের কাঁটা সরে গেছে, খুব খুশি। একটা লোক বলতে লাগলো, ওগো ইবনে সাদ, তুমি খুশি হইও না। বলে, কেন? বললো, তুমি খবর রেখেছো ইমামে মুসলিমে কুফাতে একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছে। যখন তার বেটারা বড় হবে তখন বাপের বদলা নিবে তোমার কাছে। কি করব? বলে, যদি চাও তাহলে তার দুটা বাচ্চা এখনো কুফা শহরে আছে, তাদেরকে খুঁজে বের করো, আর ওই দুই বাচ্চার গলাকে আলাদা করো। ইবনে সাদ বলল, ঠিক আছে, তাহলে দেখো কোথায় দুইটা বাচ্চা আছে, খুঁজে বের করো। দোনো বাচ্চাকে খোঁজার জন্য লোকজন বাবা চতুর্দিকে বেরিয়ে গেল। যেমনই বেরাদার কোরবান হয়ে যাও মুসলমান, শুনুন, ধ্যান দেন বাবা, একটু কান দেন। ওই দুইটা বাচ্চা বলুন তো কার বাড়িতে আছেন বাবা? একটু আগে বললাম, কার বাড়িতে আছেন দুটা বাচ্চা?
ভুলে গেছি। স্টেজ থেকে না বলে আপনারা বলতে পারবেন না? একটু আগে 3 বার 4 বার বললাম, কেমন করে ভুলছেন? কাজী সারহার বাড়িতে। কার বাড়িতে? মন দিয়ে শুনবেন তাহলে না হবে। ভুলে গেছেন বারবার। আমি তো আগেই বলছি ভাই, আমি একটা একটা করে অক্ষর আপনাদেরকে বুঝিয়ে যাবো যে সকালে আপনারা নিজেই এই কথাটি বলতে পারবেন। ওই রকম একটা শুনের মধ্যে তাহলে হবে, ধিয়ানে দুপুদিকে রাখিয়েন না। আপনার একটা ভালো লাগছে যে আপনাদের এলাকায় লোক কম হলেও এক জায়গাতে বসে আছে, তো শুন দেখতে ভালো লাগছে। উঠা উঠি করলে কিন্তু বক্তার মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, চলছে, আর মিডিল জায়গাতে একটা লোককে লাগলো পায়খানা, ও কিন্তু মাথা তুলছে, মাওলানার মিজাজ খারাপ হয়ে গেছে। রাগের মাথায় মাওলানা সাহেব বলছে এ কিন্তু ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সাহেব বলছে ই আবার বসে গেছি। লোকটা চিন্তা করলো, হাই আল্লাহ, বাড়িতে ঘুমাইতাম খুব ভালো ছিল, কোন মাওলানার জীবনী শুনতে আসলাম যে এই পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে। উঠা বাবা সামনে চলে এসছে, তো চতুর্দিকে লোককে দেখা যায় কোন দিকে যাবে, তো পার্শ্বে একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মাওলানা সাহেব, সারা রাতে বান্দা থাকবে, ভাগবে না। ভাগবে কেন? ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওর এই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যেতে হবে, যেমনই নেমে পা ভরেছে তো খাঁচা করে উঠেছে। এই কুণ্ঠে থেকে শীতাইলো রে বাবা। তো ওই রকম লাগলেই বাড়ি যাবেন, এমনিতে বাড়িতে উঠিয়ে না ভাই, চুপচাপ বসে থাকে। আচ্ছা বলুন তো, 2টা বাচ্চা কার বাড়িতে আছেন বাবা? জোরে বলুন, কার বাড়িতে? তো কপালে শিল মোহর লেগে গেছে। হ্যাঁ, কাজী সারহার বাড়িতে।